বহুদিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে রঘু নামে এক দুঃখী কৃষক থাকত। রঘুর জীবন ছিল কষ্টে ভরা। দিনরাত খেটে সে সামান্য ফসল তুলত, তবুও সংসার চলতো না ঠিক মতো। এক রাতে রঘু ঘুমোচ্ছিল, কিসের একটা আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল। উঠে দেখে হঠাৎ তার ঘরে সব চুরি হয়ে গেছে। হাই ভগবান, আমার সব ধান টাকাগুলো কে নিয়ে গেল? এখন আমি বাঁচবো কি করে? পরের দিন সকালে সে গ্রামের জমিদারের কাছে গেল। চোখে জল, মুখে অসহায়তা, রঘু ধীরে ধীরে সব কথা খুলে বলল। জমিদার মশাই, আমার ঘরে সব চুরি হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে সাহায্য করুন। রঘু, ভয় পেও না, আমি চোরকে খুঁজে বের করব, তোমার ক্ষতিও পূরণ হবে। জমিদারের কথা শুনে রঘুর মনে একটু আশা জাগলো। কয়েকদিন পরে চোর ধরা পড়ল, আর রঘু তার জিনিসপত্র ফিরে পেল। আপনাকে ধন্যবাদ জমিদার মশাই, আপনি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। এবার আবার নতুন বিপদ, ফসল না হলে আমি সংসার চালাবো কিভাবে? রঘু আবার জমিদারের কাছে গেল। তার চোখে এবার ভয় নয়, বরং এক ধরনের অসহায় দৃঢ়তা। জমিদার মশাই, এবার প্রকৃতিই আমার সব নিয়ে নিচ্ছে, আমি কি আবার সাহায্য পাবো? জমিদার একটু ভেবে উত্তর দিলেন, রঘু, সব সময় সাহায্য চাওয়া ঠিক নয়, এবার তোমাকেই লড়তে হবে। আমি তোমাকে বীজ আর জল দেওয়ার ব্যবস্থা করে দেব, বাকিটা তোমার পরিশ্রম। জমিদারের কথা শুনে রঘু নতুন করে সাহস পেল। সে দিন রাত পরিশ্রম করতে লাগলো, নিজের জমিতে কূপ খুঁড়ল, যত্ন নিল। ফসলের কয়েক মাস পর তার মাঠ আবার সবুজ হয়ে উঠল। আমি পেরেছি, নিজের চেষ্টাতেই আমি সব ফিরিয়ে আনলাম। রঘু বুঝল, অন্যের সাহায্য গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের পরিশ্রম আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।